ইসলামপুরে নদী থেকে উদ্ধার প্রচুর কার্তুজ, প্রায় ৩০ থেকে ৪০টি কার্তুজ উদ্ধার। নদীর জলে কার্তুজ এলো কোথা থেকে, ঘনীভূত হয়েছে রহস্য। মাছের বদলে নদী থেকে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে কার্তুজ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের খবরগাঁও এলাকায় এটাই এখন খবর। স্থানীয়দের দাবি, গতকাল সন্ধে দোলনচা নদীতে স্নান করতে নেমে কচিকাঁচাদের পায়ে ঠেকে কার্তুজ। প্রায় ৩০ থেকে ৪০টি কার্তুজ উদ্ধার হয়েছে বলে দাবি স্থানীয়দের। একসঙ্গে প্রায় 750 ওষুধের দাম বাড়ছে। মঙ্গলবার থেকে 748টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম এক ধাক্কায় 1.74% বাড়তে চলেছে, যার মধ্যে রয়েছে সাধারণ প্যারাসিটামল, অ্যাসপিরিন, বাতের ওষুধ থেকে ক্যান্সার, হৃদরোগের ওষুধও। আপনার বাড়িতে কি প্রতি মাসে কাঁড়ি কাঁড়ি ওষুধ লাগে? বাড়ির বয়স্ক বা অন্য কারুর জন্য হাজার হাজার টাকার ওষুধ কিনতে হয়? তাহলে আপনার জন্য দুশ্চিন্তার খবর। আপনার ওষুধের খরচ এক ধাক্কায় আরও বাড়তে চলেছে। মঙ্গলবার থেকেই দাম বাড়তে চলেছে 748টি অত্যাবশ্যকীয় ওষুধের। 1.74% দাম বাড়ানোর সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোন কোন ওষুধ রয়েছে এই তালিকায়? ঘরে ঘরে থাকা প্যারাসিটামল, অ্যাসপিরিন কিংবা ব্যাকটেরিয়া সংক্রমণ আটকানোর জন্য ব্যবহৃত অ্যাজিথ্রোমাইসিন তো রয়েছে, সেই সঙ্গে অ্যানিমিয়া, ডায়াবেটিস, ক্যান্সারের ওষুধের দামও বাড়তে চলেছে। তালিকায় রয়েছে ভিটামিন, মিনারেলস এবং কিছু স্টেরয়েডও। এছাড়াও দাম বাড়তে চলেছে বাত, পক্স, হার্পিসের ওষুধ, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, কৃমি, ম্যালেরিয়ার ওষুধ থেকে অ্যান্টি অ্যালার্জি ও কাশির ওষুধ, এমনকি হৃদরোগ ঠেকাতে ব্যবহৃত ইঞ্জেকশনেরও দাম বাড়ছে। মঙ্গলবার থেকেই বর্ধিত দাম কার্যকর হতে চলেছে, অর্থাৎ 1 এপ্রিল থেকেই বাড়তে চলেছে ওষুধ কেনার খরচ। ভারতবর্ষে 100টা ওষুধের মধ্যে 80% ওষুধ, যে ওষুধের দাম সরকার নিয়ন্ত্রণ করে না, সেগুলো নিয়ন্ত্রণ করে ওষুধের ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, আর বাকি 20% নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। সেই কেন্দ্রীয় সরকার 20% শুধু নিয়ন্ত্রণ করে, সেখানে দাম কমানোর কথা, সেই 20% ওষুধের দাম তারা বাড়িয়ে চলেছে। কেন কেন্দ্রীয় সরকার বাকি 80% ওষুধের উপরে ম্যানুফ্যাকচারদের কেন বলবে না যে ভাই তোমরা দাম বাড়াতে পারবে না, কিংবা এই 80% ওষুধগুলো আপনার ডিপিসির আন্ডারে কেন আনছেন না? হোলসেল প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম এক ধাক্কায় 1.74% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি অর্থাৎ এনপিপি এর তরফে এমআরপির ঊর্ধ্বসীমা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকারের থেকে দাম বাড়ানোর জন্য আর আলাদা করে অনুমতি নিতে হবে না ওষুধ সংস্থাগুলোকে। একদিকে ভেজাল ওষুধ আর একদিকে দাম বৃদ্ধি, সব মিলিয়ে চরিত্র এক্সপোজড হয়ে গেল। দেশের সরকার যে সাধারণ মানুষের পাশে বন্ধু হয়ে দাঁড়াতে চায় না, তার জ্বলন্ত নিদর্শন। মরার উপরে খাড়ার ঘানা, এটা হচ্ছে মানুষের জীবন এবং মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা ওষুধ নিয়ে ছিনিমিনি খেলা। কেননা তারা জানে যে ওষুধ কোনটা কতখানি লাগবে, কোনটার কত দাম হবে, কোনটার কতখানি প্রয়োজন আছে, সব জেনে শুনে এই জাতীয় কাজ করা মানেই হচ্ছে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। 1 এপ্রিলের পর থেকে বর্ধিত দামের ওষুধ বাজারে ছেড়ে পুরনো ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তেও সবুজ সংকেত দিয়েছে এনপিপিএ। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।